গরমে আমাদের কষ্ট হচ্ছে, গরমে যে সমস্ত পশু পাখিরা এই চিড়িয়াখানায় রয়েছে বা বাইরে রয়েছে তাদেরও তো আরো খারাপ অবস্থা। কিন্তু পুরুলিয়ার একটি ছবি আপনাদেরকে দেখাবো যেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পশু পাখিদের ভালো রাখার জন্য। পুরুলিয়ার সুরুলিয়া মিনি জুয়ের ছবি দেখছেন। ওআরএস এর ব্যবস্থা করা হয়েছে, জল, হ্যাঁ ছোট ছোট জলাশয় তো রয়েছে, তার পাশাপাশি অতিরিক্ত জলের ব্যবস্থাও করা হয়েছে তাদের স্নানের জন্য, গরমে গা ভেজানোর জন্য, কারণ তাপপ্রবাহ তার উপর টেম্পারেচার ক্রমশ বেড়ে চলেছে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্র। ইন্দ্র, পুরুলিয়ার সকালে যখন তোমার সঙ্গে কথা হলো তখন তো আমরা টেম্পারেচারের কথা শুনলাম যে 44 সেখানে প্রায় ছাড়িয়ে গিয়েছে, কিন্তু এই যে মিনি জুয়ের ছবি দেখছি সত্যি তাদের জন্যও তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরও কষ্ট হচ্ছে। আর কোন কোন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই গরমকে সামাল দেওয়ার জন্য? দেখো, সাধারণ মানুষের ক্ষেত্রে তারা একেবারেই ছাতা বা সাদা কাপড় জড়িয়ে ঠান্ডা পানীয় জল খেয়ে ডাব খেয়ে গরম থেকে রেহাই পাচ্ছে, বাড়িতে থাকছে। কিন্তু মিনিজু, পুরুলিয়া সুরুলিয়ার যে মিনিজুতে যারা রয়েছে আবাসিকরা, তাদের এই গরমে একেবারেই সমস্যায় পড়তে হচ্ছে এবং এই সমস্যা যাতে না হয় তার জন্য ইতিমধ্যেই তাদের খড়ের ছাউনি এবং পর্যাপ্ত পরিমাণে জল, একেবারেই নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষা, ওআরএস, শাক সবজি দেওয়া হচ্ছে। তাদের একেবারেই মেনুতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং তাদের বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে পুরুলিয়ার মিনিজুর যারা রয়েছে তাদের জন্য, যাতে তাদের কোনো সমস্যা না হয়। দুবেলা করে তাদের পানীয় জল দেওয়া হচ্ছে এবং একই সাথে স্বাস্থ্য পরীক্ষা তাদের, যাতে কোনো সমস্যায় না পড়ে তাদের। এবং যেটা বললাম তোমাকে, পর্যাপ্ত পরিমাণে ফল দেওয়া হচ্ছে, জলের সাথে ওআরএস দেওয়া হচ্ছে। আমরা এডিএফ ওর বক্তব্য শুনবো এবং তার পাশাপাশি পশু চিকিৎসক তিনি কি বলেছেন একবার শোনা যাক। প্রচণ্ড রোদ্রে আমরা ওদের ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করেছি। অ্যাজ পার প্রেসক্রিপশনস তাদের নর্মাল যে ফুডিং আছে তার থেকে একটু কম করতে হয়েছে, প্রায় হাফ মতন, আর একের দিন বাদ দিয়ে তাদের খাওয়ানো হচ্ছে। এরপরে সমস্ত পাখি জন্তু জানোয়ার যা আছে স্পেশাল করে জলের পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করা হয়েছে। পছন্দ মতন জায়গাগুলো আমরা খড়ের শেড দিয়ে ঢেকে দিয়েছি। হরিণের কেজে পুরো এগ্রোনেট শেড দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়েছে। বাকি সব যার যেমন দরকার, আমাদের যে ডক্টরস ভিজিটিং সেটা এখন ডেলি করে দেওয়া হয়েছে। আমাদের এখানে সর্বপ্রথম দিনে 3 থেকে 4 বার ড্রিঙ্কিং ওয়াটারটা চেঞ্জ করা হচ্ছে, যাতে কোনো মতেই পশুদেরকে বা পাখিদেরকে কোনো মতে গরম জল খাওয়ানো যাবে না। এবং ঠান্ডা জলের সাথে আমরা ওআরএস পাউডার নিয়মিত দেওয়া হচ্ছে। আর রসযুক্ত শাক সবজি খাওয়ানো হচ্ছে, বিশেষ করে তরমুজ, শসা, এই ধরনের খাবার তাদের প্রত্যেকের ডায়েটে দেওয়া হয়েছে। আমি অবশ্যই পুরুলিয়ার সার্বিক আবহাওয়া নিয়ে ইন্দ্রজিতের কাছে যাব, তবে আমাদের সঙ্গে বিষ্ণুপুরে প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছেন, বিষ্ণুপুরের প্রতিনিধি। প্রিয়ব্রত, 4টে বাজলো, এই 4টে মানে 11টা থেকে 4টে, এবং জেলায় সেটা সকালবেলা থেকেই দেখা যাচ্ছে যে 4টে অবধি কেউ প্রয়োজন না হলে বেরোচ্ছেন না। বিষ্ণুপুরের আবহাওয়া তো মানে গরম হচ্ছে, কতটা টেম্পারেচার ছিল আজকে? দেখো, বাঁকুড়া জেলা জুড়েই লাল সতর্কতা জারি হয়েছে। প্রতিদিনই তাপমাত্রা তার নিজের রেকর্ড, বাঁকুড়া জেলার যে সর্বোচ্চ রেকর্ড সেটা কিন্তু ক্রস করে যাচ্ছে। কেননা গতকালই যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু ছিল 44.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা থেকে তুমি বুঝতে পারছো যে জেলার যে তাপমাত্রা সেটা ক্রমশ ঊর্ধ্বমুখী। আজ হয়তো সেই তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে এবং আগামী দিনগুলো যে আবহাওয়াবিদরা যেটা বলছেন যে তাপমাত্রা কিন্তু প্রায় 47-এর কাছাকাছি যেতে পারে। বাঁকুড়া জেলার এই তাপমাত্রা যদি 47 কাছে পৌঁছে যায়, সেক্ষেত্রে বাঁকুড়ার মানুষের যে হাউতাস সেটা কিন্তু পড়ছেই এবং বাঁকুড়ার মানুষ চাইছেন যে একটা লম্বা বৃষ্টি। কেননা ছোটোখাটো বৃষ্টি হলে এই তাপমাত্রা যেটা রয়েছে সেটা কিন্তু বিরাট কিছু হেরফের হবে না। সেক্ষেত্রে সেরকম কোনো পূর্বাভাস দেখাচ্ছে না আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত। সেক্ষেত্রে আজকের যে আবহাওয়ার দপ্তর যে বলছেন যে তাপমাত্রা আরও বাড়তে পারে, বিকেলের দিকে তাপমাত্রা 5টার পরে যে কাউন্ট হয় তখন হয়তো জানা যাবে যে সর্বোচ্চ তাপমাত্রা কত হলো। কিন্তু এরই মধ্যে যেটা তাপমাত্রা দেখা যাচ্ছে তাতে কিন্তু শুনশান রাস্তাঘাট,
বন্ধের চেহারা আচ্ছা। নিয়েছে। এমনিতেই রবিবার, মানুষজন নেই রাস্তাঘাটে, খুব একটা দরকার না পড়লে কেউ বেরোচ্ছেন না, কিন্তু মানুষজনকে কালকে আবার বেরোতে হবে প্রথম দিন সপ্তাহে। সেটাই চিন্তার, কারণ সামনের সপ্তাহেও তো একই রকম আবহাওয়া থাকবে এবং কাল থেকেই আবার অফিস শুরু, কাল থেকে আবার যে সমস্ত সরকারি স্কুল নয় সেগুলো শুরু রয়েছে। যদিও সরকারি স্কুলে সোমবার থেকেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু আগামীকাল থেকে আবারও কষ্ট বাড়বে, সেটা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। আমরা আবারও একটু পুরুলিয়া ফেরত যাই, তখন তো মিনি জুয়ের ছবি দেখালাম, কিন্তু পুরুলিয়ার টেম্পারেচার সর্বোচ্চ তাপমাত্রা আজকে কততে পৌঁছলো ইন্দ্রদীপ? দেখো 44 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে পৌঁছে গেছে এবং এই তাপমাত্রা আরও বাড়বে। আমরা একটু পরেই জানতে পারবো আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত। তবে যে তাপমাত্রা বা তাপপ্রবাহ চলছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। তবে এই সমস্যা থেকে যাতে মানে খুব কোনো সমস্যায় না হয় বা গ্রামের মানুষ যারা রয়েছে তাদের পানীয় জলের সংকট যাতে না হয়, সমস্যা না হয়, সেক্ষেত্রে জেলা প্রশাসন তৎপর রয়েছে এবং 3টি পৌরসভা ঝালদা, পুরুলিয়া এবং রঘুনাথপুর তাদের সতর্ক রয়েছে এবং 20টি ব্লকে বিভিন্ন জায়গায় তা গ্রামের থেকে যদি কোথাও খবর আসে পানীয় জলের সংকট রয়েছে সেখানে দ্রুত পানীয় জল দেয়া এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোকে একেবারে দ্রুত, যাতে গরমে অসুস্থ হয়ে কেউ ভর্তি হলে তার দ্রুত চিকিৎসা হয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশাসন তৎপর রয়েছে এবং সাধারণ মানুষ এই গরমে একেবারেই গৃহবন্দী হয়ে যাচ্ছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না এবং একটু বেরোলেই অসুস্থ হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আগামী দিনে কি পরিস্থিতি হবে এখনই বলা সম্ভব না। তবে যে কারণে মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে। আমরা পুরুলিয়া এবং বাঁকুড়ার ছবি তো আপনাদেরকে দেখালাম, তার পাশাপাশি আমরা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের ছবিও দেখাচ্ছি। ঝাড়গ্রাম, সেখানেও টেম্পারেচার প্রত্যেকবার গরমে বেশি থাকে, কিন্তু এবারে যতটা তাপমাত্রা বেড়েই চলেছে সেটা যথেষ্ট চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। তাই রবিবার যথেষ্ট রাস্তায় লোকজন দেখা যায়, বাজারে লোকজন দেখা যায়, কিন্তু আজ সকাল থেকে সেভাবে লোকজন দেখা যাচ্ছিল না, রাস্তা প্রায় শুনশান বেলার দিকে বলা চলে।